আমি আপনাদের বলেছিলাম বিপদ কখনো একা আসে না। আমার প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা জানেন, গতকালে আমি বলেছি বিপদ কখনো একা আসে না। আর সেই বিপদটা যদি কর্মফলের জন্য আসে তাহলে বিপদ একের পর এক আসতেই থাকে। গতকালের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরা করে তুলে ধরতে নবান্নের বিজ্ঞাপন পাওয়া বাংলার দালাল মিডিয়াগুলো একেবারে উঠে পড়ে লেগেছিল। যত রকমের মিথ্যা কথা বলা যায় তত রকমের মিথ্যা কথা প্রচার করছিল বাংলার কিছু বিখ্যাত সংবাদ মাধ্যম। কিন্তু সেটা বেশিক্ষণ চিরস্থায়ী হলো না। একদিনের মধ্যে ওই সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলায় গোহারা হার মমতার, জিতলেন তারই রাজ্যের সরকারি কর্মচারীরা। কি রায় হলো আজকে? যে রায়টা আরো অনেক বছর আগে আসার কথা ছিল। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, বিচারপতিদের সুবিধা পেয়েছেন, কিন্তু আসল রায় আজকে এসেই গেল। কর্মচারীদের 100% ডিএ মেটাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। 100% ডিএ এবং 25% ডিএ আগামী 31শে মার্চের মধ্যে মেটাতে হবে। 31শে মার্চের মধ্যে 25% ডিএ মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো যাবে সেটাও সুপ্রিম কোর্ট আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেনি। সেটাও দেখার জন্য সুপ্রিম কোর্ট একটা 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে। এই 4 সদস্যের কমিটিতে থাকছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ত্রিলোক সিং চৌহান, বিচারপতি গৌতম মাধুরী এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের তরফ থেকে একজন উচ্চ পদস্থ কর্তা থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসাও করে না সুপ্রিম কোর্ট, তাই 25% ডিএ 31শে মার্চের মধ্যে মেটাতেই হবে, পালিয়ে যাবার পথ নেই। ওই দান খয়রাতি করে শুধু ভোট দেবো আর গদি বজায় রাখবো সেই জিনিস আর হবে না।